এরপর আমি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে চাইব, এমনকি ট্যাক্স ডিপার্টমেন্টেও আপনার নামে কমপ্লেন করতে পারি, যাতে আপনার এগেনস্টে স্টেপ নেওয়া হয়। তুমি মেজদা ভাইকে নিয়ে একটা কথা বলবে না। আজকে আমার এত সাফল্য মেজদা ভাই না থাকলে হতো না। আলো মিথ্যে, এই সব কিছু মিথ্যে, তোমাকে মিথ্যে বোঝানো হচ্ছে। আকাশ, আকাশ, আলো কি বলছে শোন, সব মিথ্যে কথা বলছে। তুই তো জানিস সত্যিটা কি। আমি নই, আপনি মিথ্যে বলছেন। আমার ব্যাপারে দিনের পর দিন যা নয় তাই বলে আকাশের কান বিষিয়েছেন। জাস্ট শাট আপ। আমি কোনো বাচ্চা ছেলে নই। তাহলে আমাকে ভুল বুঝলে কি করে তুমি? আমি কি দোষ করেছি? কি করেছি আমি আকাশ? আমি শুধু তোমার জীবনটা আমার মতো একজন আসামির জীবনের সঙ্গে জড়িয়ে নষ্ট করতে চাইনি, তোমার কেরিয়ারটা নষ্ট করতে চাইনি। আর আমি যখন তোমাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তোমরা কেউ ইন্টারেস্ট দেখাওনি, এমনকি আকাশও দেখা করতে চাইনি। মিথ্যে, এগুলো সব মিথ্যে। তুমি আমার সাথে কোনোদিন দেখা করতে চাওইনি। তোমাকে মিথ্যে বোঝানো হচ্ছে। না, আমায় মিথ্যে বোঝানো হচ্ছে না। আর আমি সব বুঝি আলো। আমার এখন তোমায় দেখলে ইরিটেশন হয়, জাস্ট ইরিটেশন হয়। আমি তোমায় ভুলতে চাই আলো। আকাশ। হ্যাঁ আলো, আমি তোমায় ভুলে যেতে চাই। আকাশ, আকাশ না, আমি তোমাকে আর এসব খেতে দেবো না। তুমি ছাড়ো। খাবো আমি 100 বার খাবো। আমি তোমাকে এসব চাইপাশ খেতে দেবো না, তুমি ছাড়ো। আলো ছেড়ে দাও বলছি। না ভাইয়া, কি করছো নাকি? কেন এরকম করছো? আকাশ, আকাশ প্লিজ থাম, এরকম করিস না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে ওকে বল আমার হাতটা যেন ছেড়ে দেয়। আকাশ ছাড়ো। ছাড়ো বল আলো, ছাড়ো বলছি। না ছেড়ে দাও আলো। আকাশ রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না, একটা ভুলভাল কিছু করে ফেলবে তখন। ছাড়ো, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আলো ছাড়ো বলছি। ছাড়বো না। ছাড়ো আলো। কি সর্বনাশটা করছো তুমি? সর্বনাশ? সর্বনাশ তো অনেকদিন আগেই হয়ে গেছে, আর সেটা তোমরা করেছো। ছাড়ো, ছাড়ো এটা তুমি। আলো ছাড়ো বলছি। না ছাড়বো না, দাও। হ্যালো, কপালটা তো কেটে গেছে। এ বাবা, রক্ত বেরোচ্ছে তো। তুমি কি ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, লাগবে না, ওসব কিছু লাগবে না। কি বলছো? কেন লাগবে না? কি তুমি হাসছো কেন? আলো, মাথা খারাপ হয়ে গেছে তোমার? আকাশ, আকাশ, কতদিন বাদে তুমি আবার নতুন করে আমার স্মৃতি রাঙিয়ে দিলে। ও প্লিজ প্লিজ আলো, জাস্ট শাট আপ। বড়দা ভাই প্লিজ ফার্স্ট এড বক্সটা। আমি এই রক্তটা সহ্য করতে পারছি না। কেন সহ্য করতে পারছো না? আমার কপাল কেটে গেছে, তাতে তোমার কি? কেন সহ্য করতে পারছো না? আজ তুমি তোমার আলোর গায়ে হাত তুললে। বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, শিল্পীরা তো এরকমই হয়। কেন? শিল্পী হলেই বদমেজাজি হতে হবে, নেশাগ্রস্ত হতে হবে, তার কি মানে? এ কথা কোথায় লেখা আছে? আলো দেখো, কথা বাড়িও না, তোমার ফার্স্ট এডে খুব দরকার, কিন্তু প্লিজ এসো। না পড়তে ভাই, ওসবের কোনো প্রয়োজন নেই। এটুকু যন্ত্রণা আমার কাছে কিচ্ছু নয়। এর থেকে আকাশের দেওয়া কষ্ট আমার কাছে অনেক বেশি যন্ত্রণার।
অনেক বেশি। আলো আলো দাঁড়া, আলো এরকম করো না, আলো। সত্যি ভাই আকাশ, আলো কিন্তু তোর জীবনটা একেবারে এলোমেলো করে দিতে এসেছে। না ভাই মনে, তুমি ভুল বলছো। আলো এসেছে ভাইয়ের জীবনটা গুছিয়ে দিতে। ভাইয়ের অগোছালো জীবন একমাত্র আলো আসাতে ঠিক পথে চলবে। নীলা, নীলা ভাই, আমার কথাটা শোন। দেখ, অনেক খারাপ সময় তো কাটালাম, একটু ভালো সময় কাটাই, হই হুল্লোড় করে বাকি জীবনটা কাটাই। কি বলিস? এই চুপ কর, চুপ কর, একদম বাড়তি নাটক করিস। শোনো না, তুমি বেশি মাথা গরম করো না। তোমার জন্য একটু তরমুজের শরবত করে দাও। এই চুপ কর তো, তরমুজের শরবত খাওয়াচ্ছে, বাড়তি কথা বলো না। আর তোদের প্রত্যেককে বলে দিচ্ছি, বেশি বাড়াবাড়ি করবি তো ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবো, কথাটা মনে রাখিস। আরে শোনো, আমার এই অশান্তি আর ভালো লাগছে না। চলো না, আমরা এখান থেকে কোথাও চলে যাই প্লিজ। দেখো দেখো, আমার তো বাপের বাড়িটা ফাঁকাই পড়ে আছে, বলো কেউ তো সেখানে নেই। ভাই তো সবাইকে নিয়ে বিয়ে করে বিদেশে চলে গেছে, মা তো একা আছে। আমরা ওখানে গিয়ে থাকবো প্লিজ। এরকম হয় না, আলোকে আমরা এই পরিস্থিতিতে ফেলে যেতে পারি? কখনো যেতে পারি তুমি বলো? কিন্তু শোনো, আমরা 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 আলোকে নিয়ে যাব, ওকে রেখে যাবো না, এখানে আমাদের সঙ্গে করে নিয়ে যাবো এখান থেকে। আমাকে প্লিজ একটু শান্ত হও, সেটা সম্ভব না। দেখো, আমার দৃঢ় বিশ্বাস আলো যখন ফিরে এসছে এই বাড়িতে, ও সব ঠিক করে দেবে। হ্যাঁ নিতু, আমরা আবার আগের মতন সবাই আনন্দে বাঁচবো, বাকি জীবনটা আমরা হই হুল্লোড় করে কাটাবো। আমি শিওর, তুমি একটু ভরসা রাখো, আলো সব ঠিক করে দেবে। আমার খুব ভয় করছে। আজ আবার তুমি আমার স্মৃতি নতুন করে রাঙিয়ে দিলে আকাশ। আমার নিজেকে দেখে চোখ জড়িয়ে যাচ্ছে। আমি তো চোখই ফেরাতে পারছি না। আলো আর আকাশকে কেউ আলাদা করতে পারবে না মেজদা ভাই, কেউ আলাদা করতে পারবে না। তুমি শুধু শুধু চেষ্টা করছো, বৃথা চেষ্টা করছো। আমি আমার আকাশকে কিছুতেই অধঃপতনে যেতে দেব না, কিছুতেই না। আমি আমার আকাশকে আবার আগের মতো গান লেখাবো, ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। তার জন্যে আমায় যত আঘাত পেতে হয় আমি পাবো। এই কি ভেবেছো কি তুমি? কাটা জায়গাটায় ওষুধ লাগাওনি কেন? দরকার নেই। তা কেন দরকার থাকবে? আমি সব বুঝি, বুঝেছ? সব বুঝি। এটা তোমার চাল। চাল? কিসের চাল? হ্যাঁ হ্যাঁ, এটা তোমারই চাল। তুমি সকলের সামনে এটাই দেখাতে চাও যে আকাশ সেনগুপ্ত নিজের বউয়ের গায়ে হাত তুলেছে, তাকে মেরেছে। মিডিয়ার সামনে, সারা দুনিয়ার সামনে এটাই প্রমাণ করতে চাও তুমি। আমাকে বদনাম করে আমার ক্যারিয়ারটাকে নষ্ট করে দিতে চাও। আরে আরে, দারুণ দারুণ আইডিয়া দিয়েছিস আকাশ, দারুণ। এখন যদি এই ঘটনাটা পেপারে ছাপে, টিভিতে দেখায়, তাহলে তো লোকের সবাই আলোকেই সাপোর্ট করবে আর তোকে ছি ছি করবে। আর তুই ভাববি যে আলো যা করার ইচ্ছে করে করেছে, তাতে আলোর প্রতি তোর ঘেন্না আরো আরো বেড়ে যাবে। তোমার বদনাম করতে চাইবো আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। কান খুলে শুনে নাও আলো, আমি কিন্তু তোমায় ইচ্ছা করে ধাক্কা দিয়েছি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল।
কেন তুমি আমায় বাধা দিচ্ছিলে? কেন তুমি আমার জিনিস আমার হাত থেকে কেড়ে নিচ্ছিলে? তা নয়তো কি করতাম? সকাল সকাল ওইসব ছাইপাশ তোমাকে খেতে দিতাম না। আর এরপর থেকে আবার যদি তুমি এরকম করো, আমি ঠিক একই কাজ করব। আমি তোমাকে বারবার বাধা দেব। তাহলে কিন্তু তুমি বারবার আঘাত পাবে আলো। পেলে পাবো। চাইলে তুমি আমাকে আঘাতে আঘাতে জর্জরিত করে দিতে পারো, কিন্তু তাও আমি থামবো না। আমি তোমাকে সঠিক পথে ঠিক ফিরিয়ে আনবোই আনবো। নিজের অবস্থাটা দেখেছ? নিজেকে কখনো আয়নায় দেখেছ? শেষ কবে গান লিখেছ তুমি আকাশ? অন্যের লেখা গান গেয়ে তোমার মনের খিদে মেটে? মনে শান্তি পাও? চুপ! সেই কৈফিয়ত আমি তোমায় দেব না আলো। দিতে হবে। সেই কৈফিয়ত আমাকে দিতে হবে। এ দেখো, পেপারে কি বেরিয়েছে দেখো। আমি পড়তে চাই না। হ্যাঁ, তা পড়বে কেন? পেপারে বেরিয়েছে যে আকাশ সেনগুপ্তর কেরিয়ার শেষ হয়ে গেছে। আকাশ সেনগুপ্ত একেবারে শেষ হয়ে গেছে। সে স্টেজে এমন নেশা করে উঠেছে যে নেশার ঘরে একটা গান সম্পূর্ণ গাইতে পারেনি। দেখো, লিখো কে? আই ডোন্ট কেয়ার। বাট আই ডু কেয়ার। আমি তো আমার আকাশকে আকাশে দেখতে চেয়েছিলাম। আমার আকাশকে নিয়ে ওইসব লেখা হচ্ছে, এইসব আজে বাজে কথা লেখা হচ্ছে। আমি এসব কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। আমাকে নিয়ে যে যা খুশি লিখুক, তাতে তোমার কি? তুমি তো আমার খোঁজ পর্যন্ত রাখো। এতদিন ধরে আমার সাথে যোগাযোগ রাখতে চাও। হ্যাঁ, যোগাযোগ রাখতে চাইনি। তার কারণ আমি ভেবেছিলাম আমার মতো একজন খুনি আসামির সঙ্গে যোগাযোগ রাখলে তোমার ক্যারিয়ারের ক্ষতি হবে। কিন্তু ফিরে এসে দেখছি তুমি নিজেকে এভাবে নষ্ট করে ফেলছো, শেষ করে ফেলছো। এবার থেকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে ব্রেকফাস্ট করবে, কোনো নেশা করবে না। আলবাত করব। তুমি আমায় নিউজ পেপার দেখাচ্ছ। I don't give a damn about your newspaper. Understand? আমি আকাশ সেনগুপ্ত, the rock star. তুমি আমার রেপুটেশন জানো? আমি তোমার পরোয়া করি না। ও, তাহলে আমার কপাল কেটে গেছে সেটা দেখতে এসেছো কেন? কেন ভাবছো আমাকে নিয়ে এত? ও শাট আপ! আমার বাড়ির কাজের লোকেরও যদি এরকম চোট লাগতো, তারও আমি ঠিক এইভাবেই খোঁজ নিতাম। তুমি স্পেশাল কেউ নও, বুঝেছো? আর কেউ যদি বলে আকাশ সেনগুপ্ত তার বউয়ের গায়ে হাত তোলে, তাহলে বলুক আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার। আকাশ, না 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 না, আকাশের দেওয়া এরকম একটা দারুণ আইডিয়া আমি কিছুতেই হাতছাড়া করব না। আলোর এই ফেটে যাওয়া কপাল আমার কপাল নতুন করে তৈরি করবে, যা দিয়ে আমি ব্যবসা করব। এবার আলোর এই ফাটা কপাল, চোখে জলের ছবিটা আমি প্রেসের অফিসে পাঠিয়ে দেবো। এই ছবি আমি ভাইরাল করে দেবো। ছবিটা আগে পাঠিয়ে দিই, তারপর ফোনে কথা বলবো। বাস, চলে গেছে। হ্যালো দাস,
আমি বলছি নিলয় সেনগুপ্ত। শোনো, তোমার ফোনে এক্ষুনি আমি একটা ছবি পাঠিয়েছি। কার ছবি? আলো সেনগুপ্তর ছবি। এই ছবিটা খবর সহ খবরের কাগজে আসা চাই। কেন? না না, ব্যাপারটা হলো এই আলো সেনগুপ্ত বিখ্যাত শিল্পী আকাশ সেনগুপ্ত স্ত্রী, যে 7 বছর গলাতের পেছনে ছিল, কালকেই বাড়ি ফিরেছে। আর বাড়ি ফিরেই তার স্বামীর কাছে অত্যাচারিত হচ্ছে। আকাশ সেনগুপ্ত একটা নোংরা লোক, বাজে লোক, বদমেজাজি লোক। না 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 না, আমার নাম কোনোভাবেই যেন না আসে। কাগজে যেন পরিষ্কার করে লেখা থাকে যে আলো সেনগুপ্ত নিজে পুলিশের কাছে, প্রেসের কাছে কমপ্লেন করেছে। আগে আলো সেনগুপ্ত, তুমি যেটা চাইছো সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আকাশ হলো আমার সোনার ডিম পাড়া হাঁস, যাকে আমি একটু একটু করে 7-7টা বছর ধরে মানুষ করেছি, বড় করেছি। হঠাৎ করে তুমি একদিন আসবে আর ছুরি দিয়ে ওর গলাটা কেটে দেবে, সেটা তো আমি কিছুতেই হতে দেব না। না, আমার সোনার ডিম পাড়া হাঁস আমারই থাকবে। ইয়েস। আকাশ, আকাশ, আকাশ ডার্লিং, কোথায় তুমি? তোমরা আকাশকে খুঁজছো? ও তোর ঘরেই আছে। যাও যাও, তোমরা ওর ঘরে যাও। এখন ঘরে কি করছে? আর বলো না, সকাল থেকে এই বাড়িতে যা ঝামেলা শুরু হয়েছে না, ওই ভাইয়ার বউ গড়াদের পেছন থেকে ফিরে তো আবার এই বাড়িতে এসে জুটেছে। হোয়াট? হ্যাঁ তো, আর এসেই না ভাইয়ার জীবনটা একেবারে কন্ট্রোল করার চেষ্টা করছে। অসহ্যকর। কন্ট্রোল বললেই করা যায় নাকি? এক্স্যাক্টলি, আকাশের জীবন হলো খোলা হাওয়ার মতো। আচ্ছা, ওকে কি ধরে রাখা যায় বলুন? কিন্তু আলো কি সে কথা বুঝবে রে? বুঝবে না। আলো শুধু একটা জিনিসই জানে, ছড়ি ঘোরাতে। তোরা দেখবি কোনো না কোনো ভাবে ও আকাশকে ঠিক কোনো না কোনো বাঁধনে বেঁধে ফেলবে, বাঁধবেই। লাভ হবে না। না না, ওই আলোর সব ছড়ি ঘোরানো, বাঁধনে বাঁধার চেষ্টা এখনো লাভ হবে না। না, এটা নিয়ে আমার সাথে আকাশের আগেও কথা হয়েছে। প্রয়োজন পড়লে আবার কথা বলবো, ওকে বোঝাবো। কি আর বোঝাবে? এটাই বলবো যে আকাশ, তুই আসলে একজন রক স্টার। আর এরকম রক স্টারদের সব ছোটখাটো বাঁধনে জড়িয়ে পড়লে হয় না। বিয়ের বাঁধন তো নাথিং, ফ্রি বার্ড। ইয়েস, তাই তুই আলোকে ছেড়ে দে, একেবারে বাঁধন ছাড়া লাইফ কাটা। হ্যাঁ হ্যাঁ, আমরাও বলবো। হ্যাঁ বলো তো, তোমরাও একটু বোঝাও। এতদিন তো তোমরাই ভাইয়ার পাশে ছিলে, এখন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো ওই আলো। শাখা সিঁদুরের দিব্যি দিয়ে একেবারে ভাইয়ার ঘাড়ে চেপে উঠেছে। এরকম বাঁধনে বেঁধে রাখলে তো আকাশ গানটাই গাইতে পারবে না। একদমই তাই। আরে সিঙ্গারদের জীবন এরকম বাঁধনের মধ্যে আবদ্ধ থাকলে হয় নাকি? কখনো আমরা সেটা হতে দেব না। আকাশের জীবন থেকে ওই আলোকে আমরা তাড়িয়েই ছাড়বো। আকাশ, আকাশ, পথ আটকালেন কেন? কোথায় যাচ্ছ তুমি? আকাশের কাছে। এভাবে বাইরের লোক হয়ে কারো বেডরুমে ঢুকে যাওয়া যায়? আলো, তুমি ভুল করছো। ওরা কোনো বাইরের লোক নয়, ওরা আকাশের বন্ধু, বিশেষ বন্ধু। এতদিন তো তুমি ছিলে না,
এতদিন তো ওরাই ছিল ভাইয়ার পাশে। ও জানা নেই বোধহয় যে ওরাই এতদিন আকাশকে সামলেছে। সামলানো মানে নেশা করানো নয় কাকিমুনি, সেটাকে বন্ধুত্ব বলে না। বন্ধুত্বের নামে বন্ধুকে বিপদে ঠেলে দেওয়াটা কোনো ভালো কাজ নয়, বুঝেছ? এতদিন পর বাড়ি ফিরে খালি বড় বড় কথা। ভাইয়াকে বিপদে তো তুমি ঠেলে দিয়েছো। না মেজদি ভাই, আমি আকাশকে বিপদে ঠেলে দিইনি, কারণ আমি আকাশের স্ত্রী, আকাশের অর্ধাঙ্গিনী। ওর ভালো মন্দ সবকিছু আমি খুব ভালো করে বুঝি। আমরা আকাশের সাথে দেখা করবই। চুপ, একদম চুপ, আর একটাও কথা নয়। আমি তোমাদের কাউকে আকাশের সাথে দেখা করতে দেব না। আর রোজ সকাল সকাল আকাশের সাথে দেখা করতে আসার অভ্যেসটা না ছাড়ো। কাল থেকে যেন তোমাদের মুখ আমি এই বাড়িতে না দেখি। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। হ্যালো, আমি বুঝতে পারছি না, তুমি ওদের এই বাড়ি থেকে বের করে দেবার কে? বললাম তো আমি আকাশের স্ত্রী। আর আকাশের ক্ষতি করার চেষ্টা করবে যারা, তাদেরকে আমি কিছুতেই আকাশের আশেপাশে ঘেঁচতে দেব না, কিছুতেই না।